বগুড়া বিএনপি নেতার হামলায় আহত যুবদল নেতার মৃত্যু। বগুড়া সোনাতলা বিএনপি নেতার হামলায় আহত যুবদল নেতা রাশেদুল হাসান রাশেদ মৃত্যুবরণ করেছেন। শুক্রবার 14 ফেব্রুয়ারি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রাশেদুল হাসান রাশেদের বয়স 27 বছর। উপজেলা পাকুল্লা ইউনিয়নের পাকুল্লা গ্রামের মোহাম্মদ সাইফুল হাসান আকন্দের ছেলে। তিনি ওই ইউনিয়নের যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। গত 7 ফেব্রুয়ারি সন্ধ্যায় পাকুল্লা বাজারে হামলার শিকার হন তিনি। এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলা পাকুল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির গঠন নিয়ে এলাকাবাসী 3টি গ্রুপে বিভক্ত হয়ে পড়েন। এক গ্রুপে নেতৃত্ব দিচ্ছিলেন পাকুল্লা ইউনিয়নের বিএনপি সভাপতি আব্দুল হান্নান বাটো আলু। আরেক গ্রুপে নেতৃত্ব দিচ্ছিলেন পাকুল্লা ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি জিএম আলী হান্নান নুরুল এবং অপর গ্রুপে নেতৃত্ব দিচ্ছিলেন বগুড়া শহর জামায়াতের সাবেক সেক্রেটারি মাজেদুর রহমান জুয়েল। অপরদিকে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে গত কয়েক সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছিল। এ অবস্থায় গত 7 ফেব্রুয়ারি হামলার ঘটনা ঘটে। ওই হামলায় যুবদল নেতা রাশেদ গুরুতর আহত হন। এ বিষয়ে পাকুল্লা বিএনপি সাবেক সভাপতি আব্দুল হান্নান নুরুল জানান, শুক্রবার সন্ধ্যায় যুবদল নেতা রাশেদ মোটরসাইকেলে যাওয়ার সময় পাকুল্লা বিএনপি সাবেক সভাপতি হান্নান বাটোয়ালার নেতৃত্বে লোকজন ধাওয়া করে। রাশেদ মোটরসাইকেল ফেলে একটি বাড়িতে আশ্রয় নিলে সেখানে পিটিয়ে গুরুতর আহত করা হয় তাকে। হান্নান বাটোয়ালু অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার দিন জামায়াত নেতা মাজেদুর রহমান জুয়েল কয়েকটি মোটরসাইকেল নিয়ে অনেকগুলো বহিরাগত লোক নিয়ে আমার বাড়িতে আসে আমাকে আক্রমণ করার উদ্দেশ্যে। সে সময় জুয়েলের সঙ্গে যুবদল নেতা রাশেদও ছিল। সন্ধ্যায় কে বা কারা রাশেদকে মারধর করেছে সেই সম্পর্কে আমার জানা নেই। একটি পক্ষ আমার উপরে দোষ চাপানোর চেষ্টা করছে। সাবেক জামায়াত নেতা আব্দুর রহমান জুয়েল বলেন, পাকুল্লা আমাদের গ্রামের বাড়ি। শুক্রবার গ্রামের মসজিদে ইমামতি করি। এরপর গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান ছিল। দাওয়াত খেয়ে ফেরার পথে মোটরসাইকেল বহরে থাকা যুবদল নেতা মেহেদী হাসান হিরোকে বাটোয়ালার লোকজন মারধর করে। ঘটনাটি সেখানেই মীমাংসা হয়ে যায়। আমি শহরে চলে আসার পর সন্ধ্যায় যুবদলের নেতা রাশেদকে বাটোয়ালার নেতৃত্বে মারধর করা হয়। সোনাতলা থানার ভার কর্মকর্তা ওসি বলেন, পাকুল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে ওইখানে উত্তেজনা বিরাজ করছিল। সেই জেরেই রাশেদ নামে একজনকে মারধর করা হয়। মারধরে সে গুরুতর আহত হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুবরণ হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।